ওয়ারলর্ডসের পোর্টফোলিও। দারফুর থেকে দুবাই আরএসএফের রক্তক্ষয়ী অর্থনীতি। সুদানের তপ্ত মরুভূমি থেকে দুবাইয়ের বিলাসবহুল গগনচুম্বী অট্টালিকা। কোথায় নেই তাদের ধাবা। র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ, যারা আজ সুদানের বুকে এসে এক আতঙ্কের নাম। কিন্তু এই শক্তির উৎস কি? কেবল বন্দুকের নয়, নাকি কোটি কোটি ডলারের এক গোপন সাম্রাজ্য? আজ আমরা ম্যাপ করব সেই ওয়ারলর্ডসের পোর্টফোলিও বা দারফুরকে শ্মশান বানিয়ে দুবাইয়ের বাজার সোনা ছড়াচ্ছে। 2026 প্রেক্ষাপটে সুদানের বর্তমান পরিস্থিতি। গত কয়েক মাসে সুদানের যুদ্ধ পরিস্থিতি এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। 2025 অক্টোবরে এলফাসের পতনের পর 2026 শুরুতেই আমরা দেখছি আরএসএফ এর দখলে থাকা এলাকাগুলোতে এক সমান্তরাল সরকার বা গভর্নমেন্ট অফ পিস অ্যান্ড ইউনিটি গঠনের মুড়িয়া চেষ্টা। কিন্তু শান্তি কোথায়? রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট বলছে এলফাসের এবং পার্শ্ববর্তী এলাকায় আরএসএফ এর পরিকল্পিত জেনোসাইড বা জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছে। এর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে তাদের বিশাল অর্থভাণ্ডার। 2. যুদ্ধের আসল জ্বালানি। আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি সারা বিশ্বে হেমেদতি নামে পরিচিত, তার শক্তির প্রধান উৎস হল সুদানের সোনা, জেবেল আমের। উত্তর দারফুরের এই সোনার খনিটি 2017 সাল থেকে হেমেদতির পারিবারিক প্রতিষ্ঠান আল জুনাইদের নিয়ন্ত্রণে। রক্তাক্ত সোনা। খনিগুলো থেকে উত্তোলিত সোনা সরাসরি চলে যায় চাঁদ এবং লিবিয়া হয়ে আন্তর্জাতিক বাজারে। 2024 এবং 2025 পরিসংখ্যান অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত প্রায় $105 বিলিয়ন সোনা আমদানি করেছে, যার একটি বড় অংশ এসেছে এই পাচার হওয়ার নেটওয়ার্ক থেকে। 3. দুবাই সংযোগ, যেখানে যুদ্ধ বিনিয়োগ রূপ নেয়। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দুবাই এখন আরএসএফ এর জন্য কেবল ব্যবসার কেন্দ্র নয়, এটি তাদের নিরাপদ আশ্রয়স্থল। ফ্রন্ট কোম্পানি। গত 20 মার্চ 2026 মার্কিন ট্রেজারির রিপোর্ট অনুযায়ী ক্যাপিটাল ট্যাপ হেল্ডিং এবং ক্রিয়েটিভ পাইথনের মতো এক ডজনেরও বেশি কোম্পানি দুবাই থেকে আরএসএফ এর জন্য অস্ত্র ও অর্থ সরবরাহ করছে। 2026 ফেব্রুয়ারিতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে হেমেদতি এবং তার ভাই আব্দুল রহিম দাগালো দুবাইয়ের পূর্বাঞ্চলে প্রায় $1.7 মিলিয়ন মূল্যের অ্যাপার্টমেন্ট এবং বাণিজ্যিক সম্পত্তি কিনেছেন। সুদানের মানুষ যখন ঘর ছাড়া, তখন এই ওয়ারলর্ডরা দুবাইয়ের এসি রুমে বসে যুদ্ধের নীল নকশা করছেন। 4. ঐতিহাসিক প্রেক্ষাপট। জাঞ্জাওয়েদ থেকে আরএসএফ। একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় এই আরএসএফ কোনো আকাশ থেকে পড়া বাহিনী নয়। 2003 সালে দারফুর যুদ্ধের কুখ্যাত জাঞ্জাওয়েদ মিলিশিয়ায় নামের আরএসএফ তৎকালীন স্বৈরশাসক অমর আল বশির এই বাহিনীকে ব্যবহার করেছিলেন বিদ্রোহী দমনে। কিন্তু আজ সেই ফ্রাঙ্কেনস্টাইনই গিলে খাচ্ছে সুদানকে। 2013 সালে এদের আধা সামরিক বাহিনীর স্বীকৃতি দেওয়া হয় এবং তারপর থেকে শুরু হয় আল জুনাইদ কোম্পানির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন। 5. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও 2026 নতুন মোড়। 2026 শুরু থেকে বিশ্বজুড়ে আরএসএফ এর ওপর চাপের পাহাড় তৈরি হচ্ছে। ওয়াশিংটন আরএস সংশ্লিষ্ট একাধিক কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আরএসএফ এর 4 শীর্ষ কমান্ডার, যাদের মধ্যে হেমেদতির ভাই আব্দুল রহিম দাগালো রয়েছেন, তাদের বিরুদ্ধে সম্পদ বাজেয়াপ্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। ইইউ ইতিমধ্যে জিএসকে, অ্যাডভান্সড বিজনেস এবং ট্র্যাডেড জেনারেল ট্রেডিং এর মতো সরবরাহকারী প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ করে দিয়েছে। 6. লজিস্টিক নেটওয়ার্ক। সোমালিল্যান্ড থেকে চাঁদ। আরএসএফ এর অর্থনীতি কেবল সোনা আর রিয়েল এস্টেটে সীমাবদ্ধ নয়। লজিস্টিক সাপ্লাই চেইন হিসেবে তারা ব্যবহার করছে সোমালিল্যান্ডের বারবেরা বন্দর এবং পুন্টল্যান্ডের বোসাবো বন্দর। প্রতিবেদন বলছে লোহিত সাগর এবং এডেন উপসাগর হয়ে আরব আমিরাতের পাঠানো আধুনিক ড্রোন এবং অস্ত্র এই বন্দরগুলো দিয়ে আরএসএফ এর হাতে পৌঁছাচ্ছে। এমনকি সাম্প্রতিককালে কলম্বিয়া এবং চাঁদের ভাড়াটে সৈন্যরাও এই নেটওয়ার্ক ব্যবহার করে হেমেদতির বাহিনীর সাথে যোগ দিচ্ছে। সুদানের এই যুদ্ধ কেবল ক্ষমতার লড়াই নয়, এটি খনিজ সম্পদ ও আধিপত্য বিস্তারের এক জঘন্য কারবার। যে সোনা দুবাইয়ের জুয়েলারি দোকানে ঝিলিক দেয়, তার আড়ালে মিশে আছে দারফুরের মাসালিট এবং ফুর জনজাতির রক্ত। হেমেদতির এই ওয়ারলর্ডস পোর্টফোলিও যতক্ষণ পর্যন্ত সচল থাকবে, ততক্ষণ সুদানের মাটিতে শান্তি ফেরানো অসম্ভব। বিশ্ববাসীকে আজ সিদ্ধান্ত নিতে হবে, তারা কি রক্তের বদলে সোনা কিনবে, নাকি একটি জাতির অস্তিত্ব রক্ষায় দাঁড়াবে।